ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের প্রত্যেকেরই এইসি কম্পালসারি পেপারটি পড়তে হবে। আর এই পেপারটি কিন্তু বোঝার বিষয়, মুখস্থবিদ্যার বিষয় নয়। তাই এই পেপারটিতে কিন্তু তুমি যদি না বুঝে যাও তাহলে কিন্তু ভালো স্কোর করতে পারবে না, এমনকি সাপ্লি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। গতবার যারা এই পেপারটিকে হালকাভাবে নিয়েছিল, ভেবেছিল হল ম্যানেজ হয়ে যাবে, বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু এই AEC3 কম্পালসারি পেপারটিতে কিন্তু সাপ্লি পেয়ে গিয়েছে। তাই তোমাদের কিন্তু এখনও সময় আছে। যদি এই পেপারটিতে সাপ্লি এড়াতে চাও, ভালো মার্কস তুলতে চাও, তাহলে এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। আজকে আমরা দেখব এরর কারেকশান। এরর কারেকশান যদি তুমি এক্সামে ঠিক করতে পারো তাহলে তুমি ওখানেই কিন্তু 10 মার্কস স্কোর করতে পারবে। আর যারা এই ক্লাসগুলি ফলো করছো তারা কিন্তু এরর কারেকশান ঠিক করতে পারবেই পারবে। আমি গতবারের পেপার অ্যানালিসিস করে যে ধরনের এরর কারেকশানগুলি এসছিল সেই এরর কারেকশানগুলোর উপরেই কিন্তু জোর দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন, আমাদেরকে 4টি সেন্টেন্সের মধ্যে থেকে চুজ করতে হবে কোন সেন্টেন্সটি গ্রামাটিক্যালি কারেক্ট। দেখো, ফার্স্ট কোশ্চেন আমি অ্যানালিসিস করেও বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা এই ধরনের কোশ্চেনগুলি ভুল না করো। দেখো, ফার্স্ট কোশ্চেন আছে হি ডু নট। হির পরে কখনোই ডু নট হয় না, হির পরে কিন্তু সবসময় ডাজ নট হয়, কখনো ডু নট হয় না। এখানে আছে হি ডাজ নট, কিন্তু ভার্বের সাথে এস আছে। ডাজ নটের পরে কিন্তু ভার্বের সাথে এস হয় না। ডাজ নটের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাই অপশান সি ইজ দ্য রাইট আনসার। দেখবো আমরা পরের কোশ্চেন। আই অ্যাম নট ইউজ টু গেট আপ আর্লি। যখন থাকবে বি ভার্বের পরে ইউজ টু, তারপরে কিন্তু V1 ফর্ম বসে না। যখন অ্যাম ইজ আর ওয়াজ আরের পরে ইউজ টু থাকবে, অ্যাম ইজ আরের পরে ইউজ টু থাকবে, তখন কিন্তু ভার্বের সাথে আইএনজি ফর্ম ব্যবহৃত হবে। তাহলে দেখো, আই অ্যাম নট ইউজ টু গেটিং আপ আর্লি, এটি কিন্তু রাইট অপশন হবে, অপশান বি। পরের কোশ্চেনটি বুঝে নাও ঝটপট করে। শি সেড মি দ্য ট্রুথ। এই ট্রুথের সাথে কখনো সেড ভার্ব হয় না, ট্রুথের সাথে হয় সবসময় টোল্ড ভার্ব। শি টোল্ড মি দ্য ট্রুথ। এখানে টোল্ডের পরে টু হয় না, তাই জন্য এটি কাটা গিয়েছে। এখানেও সেড টু মি দ্য ট্রুথ, এটিও হবে না, তাহলে হবে শি টোল্ড মি দ্য ট্রুথ। পরেরটি বোঝার চেষ্টা করো। হি ইজ ওয়ান অফ দ্য, ওই ওয়ান অফের পরে জানবে ভার্বের নাউনের সাথে যে নাউনটি থাকবে তার সাথে এস যোগ থাকবে। এখানে প্লেয়ারের সাথে এস নেই, তাই এটি কাটা। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, এটি কিন্তু রাইট অপশান হচ্ছে। পরের কোশ্চেন দেখব। আই অ্যাম গোয়িং টু হোম। দেখো, এই যে মনে রাখবে যে হোমের আগে প্রেপোজিশন বসে না, তাই হবে আই অ্যাম গোয়িং হোম, এটি হবে সঠিক অপশান। দেখব পরের কোশ্চেন। দ্য পেন্টিং ওয়াজ ডিফারেন্ট দ্যান দ্য অরিজিনাল। এই ডিফারেন্টের সাথে দ্যান নয়, ডিফারেন্ট ফ্রম হয়, তাই জন্য সঠিক অপশান হবে বি এরটা, দ্য পেন্টিং ওয়াজ ডিফারেন্ট ফ্রম দ্য অরিজিনাল। পরের কোশ্চেন দেখব। হি ইজ ক্যাপাবল টু ডু ইট। দেখো, হি ইজ ক্যাপাবল অফ হবে হি ইজ ক্যাপাবল অফ ডুইং ইট। হি ইজ ক্যাপাবল অফ ডুইং ইট, বাকিগুলো কিন্তু সঠিক নয়, কারণ ক্যাপাবলের পরে অফ বসে। পরেরটা, শি রিজেম্বলস, মানে একই রকম দেখতে উইথ হার মাদার, এটি হবে না। শি রিজেম্বলস হার মাদার, রিজেম্বলসের পরেই কিন্তু অবজেক্ট বসবে, এখানে কিন্তু কোনো প্রেপোজিশন বসবে না। এখানে টু আছে, এখানে অ্যাট আছে, তাই এগুলি সবগুলি কিন্তু রং। পরের কোশ্চেন দেখব আমরা। হি ইজ অ্যাফ্রেড ফ্রম দ্য স্নেক, ফর দ্য স্নেক, অফ দ্য স্নেক, উইথ দ্য স্নেক। আমাদের যেটা মুখস্থ রাখতে হবে যে অ্যাফ্রেডের পরে সব সময়ের জন্য অফ বসে, তাই উইথ, ফর, ফ্রম কোনোটাই হবে না।
সূত্র তোমরা মুখস্থ করে রাখবে। এই ইয়ে স্টার্টের সাথে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, তার আগে হ্যাজ, হ্যাভ, হ্যাড, ওয়াজ, ওয়ার এগুলি বসবে না। এখানে হ্যাজ আছে, এখানে ওয়াজ আছে, এখানে হ্যাজ আছে, আমাদের সাবজেক্টের পরেই বসাতে হবে হির পরে V2 ফর্ম, যেটি হলো পাস্ট অ্যাওয়ে। পরের কোশ্চেন দেখব, দ্য ট্রেন ইজ লেট অফ 10 মিনিটস। দেখো, দ্য ট্রেন ইজ লেট অফ 10 মিনিটস আছে, দ্য ট্রেন ইজ লেট বাই 10 মিনিটস, দ্য ট্রেন ইজ লেট ফ্রম 10 মিনিটস, দ্য ট্রেন ইজ লেট ফর 10 মিনিটস। এর মধ্যে সঠিক অপশান হলো দ্য ট্রেন ইজ লেট বাই 10 মিনিটস। তাহলে হলো বাই 10 মিনিটস, এটি মনে রাখবে, লেট বাই 10 মিনিটস। পরের কোশ্চেন, ইফ হি হ্যাড মানি, যদি তার কাছে টাকা থাকতো, হি উইল বাই। এখানে পাস্ট ফর্ম আছে, সেজন্য এখানে উইল আছে, এটি হবে না। এখানে হ্যাভ আছে প্রেজেন্ট টেন্স, এখানে উইলের পাস্ট টেন্স উড আছে, এটিও কিন্তু হবে না। এখানে হ্যাড আছে ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে উইলের সেকেন্ড ফর্ম উড আছে, তাই অপশান সি ইজ দ্য রাইট অপশান। ইফ আই হ্যাড মানি আই উড বাই এ কার। পরের কোশ্চেন দেখব আমরা, ইফ হি হ্যাড ওয়ার্ক হার্ডার হি উড পাস। দেখো, যদি থাকে হ্যাড প্লাস V3 ফর্ম থাকে, তাহলে হবে উড হ্যাভ প্লাস V3। হ্যাড প্লাস V3 থাকলে উড হ্যাভ প্লাস V3 হয়। তাহলে সূত্রটা আমরা দেখলাম, এখানে শুধু V2 আছে, এখানে উড হ্যাভ V3 আছে, সেই জন্য এটি হবে না। এখানে হ্যাড ওয়ার্কড আছে, উড পাস আছে। পরের কোশ্চেনটা দেখব, হি হ্যাড ওয়ার্ক হার্ডার, এই যে উড হ্যাভ পাস্ট, এইটি হবে সঠিক অপশান। হি হ্যাড ওয়ার্কড হার্ডার হি উড হ্যাভ পাস্ট। যদি সে কঠোর পরিশ্রম করত, তাহলে কিন্তু সে পাশ করে যেত। এটা কিন্তু সে পাশ করেনি, পাশ করে যেত যদি কঠোর পরিশ্রম করত। আর এটা হলো না কেন? এখানে বলছে যে সে কঠোর পরিশ্রম করেছে আর সে পাশ করবে, এরকম হয় না। এখানে হ্যাড প্লাস V3 থাকলে উড হ্যাভ V3 হয়, এখানে উড হ্যাভ V3 নেই, তাই এটি হয়নি। এখানে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে উড হ্যাভ V3 হয় না, তাই হয়নি। এখানে V1 থাকলে বা V5 থাকলে উড হ্যাভ V3 হয় না। উড হ্যাভ V3 কি? যদি ইফের পরে হ্যাড প্লাস V3 থাকে, তাহলে পরের পার্টটাতে উড হ্যাভ V3 হয়। হ্যাড প্লাস V3 ওয়ার্ড লেখা আছে, তাই উড হ্যাভ V3 হয়েছে। ভালো করে রুলসগুলোকে বুঝে নাও, তাহলে এটি তোমাদের কম্পিটিটিভ ইংলিশের ক্ষেত্রেও কাজে দেবে। যারা WBP পরীক্ষা দেওয়ার প্রিপারেশান নিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের, যারা ফর্ম ফিল আপ করেছো যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পোস্টে, সেখানে 15 মার্কসের ইংলিশ আছে, সবই কিন্তু তোমাদের এই AEC ইংলিশের উপরেই কিন্তু ডিজাইন করা হয়েছে। পরের কোশ্চেন দেখো, হি ইজ মোর এল্ডার দ্যান মি। এই দেখো এখানটায় কি ভুল রয়েছে, এই যে মোর একটি কম্পারেটিভ ডিগ্রি, এল্ডার একটি কম্পারেটিভ ডিগ্রি, দুটো কম্পারেটিভ ডিগ্রি পাশাপাশি বসে না, তাই হবে হি ইজ এল্ডার দ্যান মি, এটি হবে সঠিক অপশন। পরের কোশ্চেন, হিয়ার দ্য কার রানস ফাস্টলি। দেখো ফাস্টলি বলে অ্যাডভার্ব হয় না, সবগুলিই কাটা। হি দ্য কার রানস ফাস্ট, এটি কিন্তু এখানে অ্যাডভার্ব। পরের কোশ্চেন আমরা দেখব, ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার ওয়ার্ক। দেখো ইট ইজ হাই টাইমের সাথে যেটি বসে সেটি হলো ভার্বের সবসময় সেকেন্ড ফর্ম বসবে। তাহলে ইট ইজ হাই টাইমের সাথে এখানে টু লেখা আছে, টুর পরে V1 বসে, তাই এটি হচ্ছে না। ইট ইজ হাই টাইমের পরে হ্যাড, আর হ্যাডের পরে V3 লিখতে হয়, লেখা নেই, তাহলে হবে সঠিক ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার ওয়ার্ক। তাহলে ইট ইজ হাই টাইমের সাথে বসে ভার্বের সেকেন্ড ফর্ম। পরের কোশ্চেন দেখব, আই উইশ যখনই থাকবে তখনই আয়ের পরে কিন্তু বি ভার্ব ওয়ার হবে। আই উইশ আই ওয়ার এ বার্ড, এটা কিন্তু একটা কাল্পনিক। যদি আমি
পাখি হতাম, আমি কিন্তু পাখি নই, আমি ইচ্ছা প্রকাশ করেছি যদি পাখি হতে পারতাম। একে সাবজাংটিভ মোড বলা হয়। পরের কোশ্চেন দেখো, শি সেড দ্যাট শি ইজ টায়ার্ড, এটি কাটা, এখানে সেড আছে, তাহলে এখানে ওয়াজ হওয়ার কথা, কিন্তু ওয়াজ নেই, আমরা কিন্তু একটা অপশানেই দেখতে পাচ্ছি, অপশান বিতে। এগুলি শির পরে ওয়ার, এখানে কাটা, এখানে হ্যাড থাকা, এটাও হবে না। দেখো, হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্ট, শিখিয়ে দিয়েছি ওয়ান অফের পরে কি হবে, ওয়ান অফের পরে সবসময় যে নাউনটি থাকবে তার সাথে এস যোগ থাকবে, স্টুডেন্টের সাথে এস নেই। হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু হ্যাভ ফেল্ড, হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস। আর একটা জিনিস শিখে নাও, ওয়ান অফের পরে স্টুডেন্টস আছে, স্টুডেন্টের জন্যই কিন্তু হ্যাঁ হু বসেছে, আর যেহেতু স্টুডেন্টস অনেক ছাত্রকে বুঝিয়েছে তাই কিন্তু হ্যাভ হবে, তাই সঠিক অপশান এটি। হুর পরে এখানে হ্যাজ আছে, সেজন্য এটি কাটা হলো, এটিও কাটা। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু হ্যাভ ফেল্ড। পরের কোশ্চেন আমরা দেখব, সিসর্স, এই যে সিসর্সের সাথে সবসময় এটি প্লুরাল ফর্মে ইউজ হয়, তাই এর সাথে কিন্তু ইজ হবে না, তাই জন্য এটি কাটা গেল। এ সিসর্স হবে না, তাই জন্য এ সিসর্সের সাথে আর কখনোই বসে না, সিসর সিঙ্গুলারে বসে না, সবসময় এটি প্লুরাল। সিসর্স অর্থাৎ কাইচি, আর অন দ্য টেবিল, তাহলে অপশান বি হলো সঠিক অপশান। পরের কোশ্চেন দেখব, গুড, এই গুডের পরে কোনো কিছুতে ভালো যদি হয়, গুডের সাথে কিন্তু অ্যাড বসে, আর বাকিগুলো কোনোটাই কিন্তু সঠিক নয়। দেখব পরের কোশ্চেন, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ এ ডক্টর, শিখিয়েছি ওয়ান অফের পরে নাউনের সাথে এস যোগ থাকবে, এখানে এস যোগ ফ্রেন্ডের সাথে নেই। বাকিগুলো দেখব, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ, কারণ এই ইজটা বসেছে এই ওয়ানের জন্য, সেই জন্য এটিই সঠিক, এখানে আর হওয়াতে এটি হয়নি, আর এখানে এস নেই বলে হয়নি। দেখব পরের কোশ্চেন, হি ইজ এনাফ রিচ, এনাফ রিচ হয় না, হয় রিচ এনাফ, হি ইজ রিচ এনাফ টু বাই আ কার, এটি কিন্তু সঠিক। রিচ এনাফ, এনাফ রিচ কিন্তু হয় না। পরের কোশ্চেন দেখব, ন্যারেশন চেঞ্জ, এখানে কোটেশন দেয়া আছে, কোটেশনের মধ্যেই দ্যাট হবে না, তাহলে হবে এখানে সেড আছে, এখানে ওয়াজ হবে, শি সেড দ্যাট শি ওয়াজ বিজি, এটি হলো না, এখানে কমা দেওয়া আছে, কোটেশন দেওয়া নেই, এখানে সেড আছে, এখানে ইজ আছে, তাই এগুলি কিন্তু হয়নি। লাস্ট কোশ্চেন দেখো, দ্য ফার্নিচার আর কস্টলি, এই ফার্নিচার এটি আনকাউন্টেবল নাউন, তার সাথে প্লুরাল হয় না, ফার্নিচারের সাথে কখনো এস যোগ হয় না, তাই হবে দ্য ফার্নিচার ইজ কস্টলি, অপশান সি ইজ দ্য রাইট অপশান। তোমরা যদি এইইসি ইংলিশে ভালো মার্কস তুলতে চাও তাহলে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দাও ফর ইউর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।